السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন দরদি ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে তার বান্দেগী উপাসনা করার জন্য সৃষ্টি করেছেন এবং তার বান্দেগী করার, তার ইবাদত করার তৌফিক তিনি আমাদেরকে দিয়েছেন, যা ছাড়া আমাদের সম্ভব ছিল না। ফলে আমরা সকলেই তার প্রশংসা করি, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ আপনারা সকলেই জানেন সূরাতুল হুজরাতের ধারাবাহিক তাফসীর ব্যাখ্যা আমরা জানছিলাম। তো তারই একটা পর্ব আমরা প্রায় 1 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। আজকে ইনশাআল্লাহ 13 থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত এর অর্থ জানার, ব্যাখ্যা বিশ্লেষণ জানার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেয়। আমিন। এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। যে হে মানব জাতি, ইন্না খলাকনাকুম, ইয়া আইয়ুহা ডাক দেওয়ার জন্য বলা, হে যেমন আমরা বলি এই, ওইরকম ভাবে আরবিতে আন্নাস মানুষ, মানব জাতি, ইন্না নিশ্চয়, খলাকনাকুম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা পুরুষ ও নারী হতে, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা আর তোমাদেরকে বিভিন্ন জাতিতে গোত্রে বিভক্ত করেছি, লিতাআরাফু যাতে তোমরা এক অপরের পরিচিত হতে পারো, পরিচয় দিতে পারো। বুঝতে পারলেন? তো এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মানব জাতিকে সম্বোধন করেছেন। কাকে সম্বোধন করেছেন? সমস্ত মানব জাতি। কিন্তু সূরার শুরুতে আপনারা দেখলেন কয়েক আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর এখানে আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহান নাস। তার আগে যে কথাটা আল্লাহ তাআলা বলতে যাচ্ছেন সেই কথাটা সকলের জন্য জরুরি। বুঝতে পারলেন? কারণ আল্লাহ তাআলা কি বলছেন যে আমি তোমাদেরকে পুরুষ ও নারী হতে সৃষ্টি করেছি, বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করে। তো এই সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা সম্বোধন এই কারণে করেন, কারণ এই জাতি বংশ নিয়ে সকলের মধ্যে অহংকার, গর্ব থাকে। বুঝতে পারলেন? সে যে ধর্মের হোক না কেন, গৌরব করে থাকে যে আমি অমুক বংশের, আমার জাত উঁচু, আমি উঁচু জাতের, তুমি নিচু জাতের, তোমার বংশ দুর্বল, তোমার বংশে এইতে, এরকম ভাবে এক অপরকে ছোট করে আর নিজেকে গর্ব করে। বুঝতে পারলেন? তো এই ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকেই সম্বোধন করে বললেন যে যাতে এটা না হয়। এখানে নারী ও পুরুষ হতে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা যে বলেন আমি তোমাদেরকে নারী ও পুরুষ ও নারী হতে সৃষ্টি করেছি। তো এখানে দুটো অর্থ বলা যেতে পারে কিংবা বোঝা যেতে পারে। একটা হচ্ছে যে দুটো, পুরুষ বলতে আদম আলাইহিস সালাম আর নারী বলতে
হাওয়া আলাইহিস সালাম, বুঝলেন? এই দুই না, পুরুষ ও নারী, যে যে ব্যাখ্যাটি বহু মুফাসসিরিনগণ করেছেন। আর কিছু ব্যাখ্যাকারীগণ এটা বলেছেন যে না, এখানে নারী ও পুরুষ বলতে শ্রেণী বোঝানো হয়েছে, যে নারী একটা শ্রেণী, পুরুষ একটা শ্রেণী। তো নারী পুরুষ আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, বুঝতে পারলেন? তো যাই হোক, দুটোই অর্থ এক অপরের সংঘর্ষ নয়, তো দুটোই অর্থ নেওয়া যেতে পারে। এই জন্য কোরআনে তাফসিরের একটি নীতিমালা আছে যে যখনই কোরআনে কোনো আয়াতের দুটো অর্থ সম্ভব না হবে আর দুটো এক অপরের সাংঘর্ষিক হবে না, তো দুটোই অর্থ নেওয়া যাবে, কোনো এতে অসুবিধা নেই। আর এক অপরের সংঘর্ষ যদি হয়, বিপরীত হয়, তো সেখানে দেখা যাবে যে কোনটা প্রাধান্য প্রাপ্ত, বুঝতে পারলেন? তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা বললেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সৃষ্টির ব্যাপারে অন্য জায়গায়ও বলেছেন, যেমন আল্লাহ তাআলা সূরা তারিকে কি বলেন, ফালিয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিক, যে মানুষ যাতে চিন্তা ভাবনা করে দেখে যে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। কারণ তাকে খুব দ্রুত বেগে যে পানি নির্গত হয় তা থেকে সৃষ্টি করা হয়েছে, যেটা মানুষের মেরুদণ্ড ও পাঁজরের হাড্ডি থেকে বের হয়। তো এই নিয়ে চিন্তা ভাবনা আল্লাহ তাবারক ওয়া তাআলা করতে বলেছেন। তো এই ক্ষেত্রে নারী পুরুষ উভয়ের যে একটা পানি থাকে এক প্রকারে, সেটা মিশ্রিত হয়ে মানুষের সৃষ্টি হয়, বুঝতে পারলেন? তো আল্লাহ তাআলা বললেন ওয়াজআলনাকুম শুউবা, যে বিভিন্ন জাতিতে গোত্রে বিভক্ত করেছেন আল্লাহ তাআলা। তো এটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার হিকমা, আল্লাহ তাবারক ওয়া তাআলার হিকমা। আল্লাহ তাআলা যে জাতি বিভিন্ন বংশ আলাদাভাবে করেছেন, এটা হিকমা, যাতে এক অপরের মানুষ পরিচিত হতে পারে, পরিচয় দিতে পারে। এটা গর্বের জন্য নয়, অহংকারের জন্য নয়, যে আমি অমুক বংশের, আমি আমার বংশ বড় বংশ, আমার বংশে সুউচ্চ লোক আছে, তোমার বংশে ছোট লোক আছে, তোমরা এই। আর এরকম বিভিন্ন, যেমন ভারতে পাঠান, খান, হ্যাঁ, তারপরে শেখ, এইভাবে মানে আলাদা আলাদা মানে ভাগ করে নিচ্ছে। তো খানের বিবাহ পাঠানের সাথে হয় না, পাঠানের বিবাহ খানের সাথে হয় না, সকলেই মুসলিম। তো এটা থেকে নিষেধ করেছেন এখানে, বুঝতে পারলেন? এখানে সুস্পষ্ট ভাবে আল্লাহ তাআলা নিষেধ করছেন যে এই জাতি, কাবিলা, বংশ, আলাদা নাম, এগুলো কিসের জন্য? যাতে মানুষ এক অপরের পরিচিত হয়, পরিচয় দেয়। বাকি এটা নিয়ে কোনো, এটাকে ভিত্তি করে কোনো জিনিসের মধ্যে পার্থক্য করবে, এটা জায়েজ নয়, এটা থেকে নিষেধ করেছেন। এতটা এতে মানে পক্ষপাতিত্ব করা হয় যে আপনি অবাক হবেন, যে খান নিচে যারা আছে, খান সবচেয়ে উঁচু কে বলা হয়, মানে উঁচু, তারা নিজেকে খুব উঁচু মনে করে। তো তারা নিচের লোকের সাথে বিবাহ দেয় না, নিচের লোকে মানে তাদের ধারণা অনুযায়ী, অন্য কোন দলে থাকে দেয় না। কিংবা আপনাদের বাংলাদেশেও সেখানে পাবেন, এরকম কিছু আছে, আছে কি নেই? হ্যাঁ, আগে ছিল, কিন্তু এই জিনিসটা আছে ভারতবর্ষে অনেক জায়গায় এটা পাওয়া যায়, এবং পাকিস্তানে অনেক জায়গায় এই ধারণাটা আছে, যেহেতু এটা জাহেলিয়াত আগে থেকে এটা চলে আসে, বুঝতে পারলেন? তো এটা থেকে নিষেধ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণও এটা থেকে নিষেধ করেছেন, যে সকলেই সমান, যে কোনো আরব অনারব যারা, তাদের উপরে অধিকার রাখে না, যে ফজিলত রাখে না, অথবা কালো সাদার উপরে, সাদা কালোর উপরে, এরকম কোনো পার্থক্য নেই, বুঝতে পারলেন? তো এইভাবে শরীয়তে সব দিক দিয়ে এটা থেকে নিষেধ করা হয়েছে। তো ফজিলতের বিষয়, আল্লাহর নিকটে সম্মানের বিষয়, কিসের ভিত্তিতে মানুষ সম্মানিত হবে, কিসের ভিত্তিতে মানুষের মর্যাদা বেশি হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কথাই বলেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত সে, যে তোমাদের মধ্যে কি বেশি আল্লাহর তাকওয়াশীল, আল্লাহকে ভয় করে, আল্লাহর তাকওয়া অবলম্বন করে, সে সবচেয়ে বেশি আল্লাহর নিকটে সম্মানিত। তো তাহলে আল্লাহর নিকটে সম্মানিত হওয়ার মান, তারাজু বলতে পারেন, সেটা কি? তাকওয়া। যার মধ্যে যতটা তাকওয়া থাকবে, যতটা সে আল্লাহকে ভয় করবে, যতটা সে আল্লাহর শরীয়তকে মেনে চলবে, ততটাই সে আল্লাহর নিকটে প্রিয় হবে। আল্লাহর নিকটে
ধনী হওয়াটা কোনো প্রিয় হওয়ার কোনো লক্ষণ নয়, নেতা হওয়াটা কোনো প্রিয় হওয়ার লক্ষণ নয়, কিংবা মানুষের নিকটে সম্মানিত হওয়াটা কোনো আল্লাহর নিকটে লক্ষণ নয়। আল্লাহর নিকটে যে প্রিয় হবে সেটা কি? তাকওয়া। আল্লাহকে যে যতটা ভয় করবে ততটাই সে আল্লাহর নিকটে প্রিয় হবে, আল্লাহর নিকটে সম্মানিত হবে। তাহলে এই ক্ষেত্রে এখান থেকে একটা স্পষ্ট ভাবে একটা কথা বের হয়ে আসে যে পার্থিব বিষয় নিয়ে যে বিষয়গুলো আমরা এক অপরের উপরে হতে চাই কিংবা এক অপরের উপরে মনে করি, সেটা কোনো বিষয়ই নয়, সেটা কোনো বিষয় নয়। কারণ এটা তো ক্ষণস্থায়ী জীবন না, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, তারপরে তো একটা স্থায়ী জীবন আসছে। তো যেটা স্থায়ী জীবনে যে কারণে আমরা সম্মানিত হতে পারবো সে কারণটা অবলম্বন করার চেষ্টা করতে হবে। সে কারণটাই যদি না থাকে তাহলে কি, দুনিয়াতে যদি কোনো মানুষ পুরো পৃথিবীতে রাজ করে, পুরো পৃথিবীতে নেতৃত্ব দেয়, আর তার মধ্যে যদি তাকওয়া না থাকে, তার মধ্যে আল্লাহর ভয় ভীতি না থাকে, তাহলে তার কোনো মূল্য আছে? দুনিয়াতে যতদিন আছে একদিন তো মরতেই হবে, 60 বছর 70 বছর 80 বছর 100 বছর 150 বছর মেনে নিলাম, তারপর তো যেতে হবে না। তো তারপরে জীবন কি হবে? তো বিষয়টা হচ্ছে এটা যে মানুষ যে আসলে যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে আল্লাহর ভয়ভীতি আছে, সেই হচ্ছে সৌভাগ্যবান, সেই হচ্ছে সবচেয়ে গানি। মানে দুনিয়াতে এমনটা নয় যে তাকওয়া অবলম্বন করবে সে একদম কষ্টে থাকবে, তা নয়। আল্লাহ তাআলা তাকেও সুখ রাখে, শান্তিতে রাখে, তাই না? প্রশান্তিতে যারা তাকওয়া অবলম্বন করে তারা মৌলিক প্রশান্তি, যেটা মূল প্রশান্তি, সেটা পায়। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন অন্য আয়াতে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে আল্লাহর যারা বন্ধু, আল্লাহর যারা ওয়ালি, তাদের না ভয়ের কোনো বিষয় আছে, না চিন্তিত হওয়ার কোনো বিষয় আছে। কারা? যারা ঈমান আনবে এবং তাকওয়া অবলম্বন করবে। তার মানে দুনিয়াতে যদি মানুষ তাকওয়া অবলম্বন করে চলে তাহলে তাদের কোনো ভয়ের বিষয় নেই, তাদেরকে কেউ ভয়ে ভীত করতে পারবে না, আর না তাদের চিন্তার কোনো বিষয় আছে। বুঝতে পারলেন? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বন্ধু হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের সার্বিক ক্ষেত্রে সহযোগিতা করে। বুঝতে পারলেন? তো তাকওয়া আপনার, যতটা আপনি কোরআন ও হাদিসের অনুসরণকারী হতে পারবেন ততটাই আপনার তাকওয়া বৃদ্ধি পাবে। যতটা আপনি কোরআন ও হাদিস এর বিরুদ্ধাচারণ করবেন ততটাই তাকওয়ার পরিমাণ আপনার মধ্য থেকে কমে যাবে। বুঝতে পারলেন? তাকওয়া আপনি যতটা শরীয়ত অনুযায়ী নিজেকে গড়ে তুলতে পারবেন ততটাই আপনার মধ্যে, আপনার হৃদয়ে তাকওয়া আসবে। আর যতটাই আপনি পিছপা করবেন ততটাই তাকওয়া আপনার মধ্যে কমে যাবে। যেমন ধরুন একজন ব্যক্তি আছে, সালাত দুইজনই পড়ে, একজন সালাত আগে গিয়ে সুন্নাত গুলো সঠিক মতো পড়ে, তারপর একাগ্রতার সাথে সালাত আদায় করে, রুকু সবগুলো ঠিকঠাক, যেগুলো ওয়াজিব আছে সেগুলো খেয়াল করে, সেইভাবে সালাত আদায় করে। আর একজন কোন রকম ভাবে সালাত আদায় করে, যে গিয়ে কোন রকম জামাতে সালাত আদায় করলো, বাস চলে এলো। তো দুটোর মধ্যে তাকওয়া পার্থক্য নেই? অবশ্যই যে নিয়মিত ভালো করে সালাত আদায় করে তার তাকওয়া বেশি, আর যে এগুলো করে না তার তাকওয়া কম। তো তাকওয়া বলতে বাহ্যিক আমল দ্বারা মানুষ বোঝা যায়, কিন্তু প্রকৃত তাকওয়া আছে কিনা সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি ভালো জানেন। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি কথা বললেন যে আয়াতের শেষে, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, যে নিশ্চয় আল্লাহ তাআলা তিনি জানেন এবং তিনি সবকিছু খবর রাখেন। দেখেন, তাকওয়ার কথা বলার পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন যে আমি হে মানব জাতি, তোমাদেরকে নারী পুরুষ থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন কাবিলা গোত্র বানিয়েছি যাতে তোমরা এক অপরে পরিচিত হতে পারো। আর তোমাদের নিকটে সর্বসম্মানিত, মানে তোমাদের মধ্যে সর্বসম্মানিত আমার নিকটে কে? আল্লাহ তাআলা বলছেন যারা তাকওয়া অবলম্বন করবে। তারপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর, যে নিশ্চয় আল্লাহ তাআলা তিনি জানেন এবং খবর রাখেন। প্রকৃত তাকওয়াশীল কে, কার মধ্যে তাকওয়া আছে, কে আল্লাহকে ভয় করে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। আর সেই জানা আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু জানেন, যে আসলে তাকওয়া অবলম্বন করবে, যে আসলে আল্লাহকে ভয় করবে, সে আল্লাহর নিকটে প্রিয় হবে। সে এটা মনে কেউ যেন এটা না ভাবে যে তাকওয়া অবলম্বন করলাম, না জানি আমি আল্লাহর নিকটে প্রিয় হতে পারবো কি পারবো না, এটা কখনো ভাবতে পারে। কারণ আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা খাবীর,
আমরা যতটা তাকওয়া অবলম্বন করব, আল্লাহ তাআলা জ্ঞাত আছেন, আল্লাহ তাআলা জানেন এবং আমাদের আভ্যন্তরীণ বিষয় ভিতরকার খবরও জানেন। আমরা হৃদয়ে কি রাখি, কার ব্যাপারে কি ধারণা করি, কতটা পরিষ্কার আছে, হৃদয়ে যেগুলো অসুখ আছে সেগুলো থেকে মুক্ত আছে কি নেই, সবগুলো ব্যাপার আল্লাহ তাআলা জানেন। তো এই ক্ষেত্রে যদি আমরা সব দিক দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারি, তাহলে আল্লাহর নিকটে আমরা কি হব? সম্মানিত হব। বুঝতে পারলেন? তারপরে এখানে কয়েকটি বিষয় আছে যে দেখেন যে কবিলা এবং বংশ দ্বারা অহংকার কেন করা যাবে না? কারণ এটা মানুষের এখতিয়ারে নেই। মানুষের এখতিয়ারে আছে? কোন মানুষ কোন বংশে জন্মগ্রহণ করবে কোন মানুষের এখতিয়ারে আছে? মানুষের হাতে আছে? সম্পূর্ণ আল্লাহর হাতে না? সবকিছু তো আল্লাহর দেনেই হয়, কিন্তু কিছু মানুষ পরিশ্রম করে, আল্লাহ তাআলা তৌফিক দেয়, তখন হয়। কিন্তু এটা তো সরাসরি আল্লাহ তাআলা দেন। মানুষ কোন গোত্রে, কোন কাবিলায়, কোন বংশে জন্মগ্রহণ করবে, এটা তো আল্লাহর পক্ষ থেকে না? তো যেটা আল্লাহর পক্ষ থেকে সেটার উপরে অহংকার করার কি আছে? বিষয় আছে? অহংকার মানুষ যখন নিজে পরিশ্রম করে অর্জন করবে, তার উপরে অহংকার করবে, সেটা আলাদা বিষয়। সেখানে অহংকারের কোনো বিষয় থাকে না, কারণ আল্লাহ তাআলা তৌফিক না দিলে তো হবে না। কিন্তু এটা তো সরাসরি আল্লাহ তাআলা, মানুষের কোনো ইচ্ছেই থাকে না এখানে। বুঝতে পারলেন? তো কিভাবে এখানে অহংকার করবে কাবিলা বংশকে নিয়ে? তারপরে কাবিলা নিয়ে, বংশ নিয়ে অহংকার করা, গর্বিত হওয়া, এটা আসলে জাহিলিয়াতের আমল। কার আমল? জাহিলিয়াত। পূর্বে যে জেহালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে যারা অহংকার করত কাবিলা নিয়ে, তাদের আমল, তারা এটাই করত। মানে যারা উঁচু বংশে জন্মগ্রহণ করত, তারা অহংকারে ফেটে পড়তো এবং নিচেদেরকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করত। বুঝতে পারলেন? তো তাদের আমল এগুলো, এই জন্য এটা থেকে নিষেধ করা হয়েছে। তারপরে বিষয় হচ্ছে যে মানুষের তাকওয়া নির্ভর করে কিসের উপরে? ঈমান ও আমালে সালের উপরে। ঈমান ও আমলের উপরে, বংশের উপরে নয়। যে কেউ সুউচ্চ, কেউ নেতা হয়ে গেছে, কেউ প্রভাবশালী হয়ে গেছে, কারো শক্তি বেশি, কেউ সুন্দর, তার জন্য সে তাকওয়া মানে আল্লাহর নিকটে তাকওয়া অবলম্বন করছে, তা নয়। বরং এটা আমল এবং ঈমানের মাধ্যমে হয়। বুঝতে পারলেন? তারপরে বিষয়টি হচ্ছে যে এখান থেকে এটা স্পষ্ট হয় যে দুনিয়াতে অনেকেই আমাদের দৃষ্টিতে ছোট হতে পারে, আমাদের দৃষ্টিতে ছোট হতে পারে, তার কিছুই না থাকতে পারে, সে প্রভাবশালী না হতে পারে, তার ব্যক্তিত্ব মজবুত না হতে পারে, কিন্তু সে আল্লাহর নিকটে মজবুত আল্লাহর নিকটে প্রিয় হতে পারে, যদি তার মধ্যে কি থাকে? তাকওয়া থাকে। বুঝতে পারলেন? এই জন্য আমরা এই দুনিয়াতে কাউকে ছোট মনে করতে না। আজকে হয়তো কাউকে আমরা ছোট মনে করছি যে লোকটি দেখতে খারাপ, লোকটি ছোট খাটো মানুষ, লোকটি মানে গরিব, কিছুই নেই তার, লোকটি কথা বলতে জানে না, লোকটি দুনিয়া সম্পর্কে জ্ঞান রাখে না, এইভাবে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করতে পারি না। কারণ সে আল্লাহকে ভয় করতে পারে, যে ভয়টাই তার প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম হবে, আল্লাহর নিকটে সে প্রিয় হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে নিশ্চয় তোমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি সে আল্লাহর নিকটে যে তোমাদের মধ্যে তাকওয়াশীল বেশি হবে, আল্লাহকে ভয় বেশি করবে। তো এই তাকওয়া অবলম্বন করার জন্য কিছু লাগে? কিছুই লাগে না। এই তাকওয়া অবলম্বন করার জন্য কিছুই লাগে না। বুঝতে পারলেন? তারপরে একটি পরের আয়াত যেটা আসছে সেটা খুব গুরুত্বপূর্ণ আয়াত, ভালো করে শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ক্বালাতিল আরাবু আমান্না, যে কিছু দেহাতি যারা গ্রাম্য মানুষ, তাদেরকে আরাবি বলা হয়। তো সেখান থেকে আরব মানে কিছু দেহাতি গ্রাম্য মানুষ বলে ফেললো যে আমান্না, আমরা ঈমান এনেছি, গর্ব করে। কি করে বললো তারা? গর্ব করে বললো। তখন আল্লাহ তাআলা কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে? কুল, আপনি বলুন, লাম তুমিনু, এখন পর্যন্ত তোমরা ঈমান আনোনি। তোমরা যে ঈমান নিয়ে এসেছি, ঈমান আনয়ন করেছে এই বলে গর্ব করছো, গর্বিত হচ্ছ, এই গর্বিত হয়েও না, তোমরা এখন পর্যন্ত ঈমান আনোনি। ওয়ালাকিন কুলু আসলামনা, তবে তোমরা বলো যে আসলামনা, আমরা মুসলিম হয়েছি, আমরা ইসলাম এনেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, যখন ঈমান তোমাদের হৃদয়ে স্থির পাবে, প্রবেশ করবে। তো এই আয়াতে ব্যাখ্যাকারীগণ অনেকেই বলেছেন যে
আসলে মুনাফিকিনদের ব্যাপারে বলা হয়েছে যে সে সময় যারা মুনাফিকিন ছিল তারা গর্ব করে বলতো যে আমরা ঈমান এনেছি, অথচ তাদের হৃদয় ঈমান থেকে খালি ছিল। তারা হৃদয় থেকে ইসলামকে ঘৃণা করত, ইসলামের বিরুদ্ধে কি করত, ষড়যন্ত্র করত, তাই না? ইসলামের প্রতি বিদ্বেষ রাখতো অন্তরে। আর বাহ্যিক দিক দিয়ে তারা বলতো না আমরা মুসলিম, আমরা রাসূলকে রাসূল বলে মেনে চলি। তো এই ব্যাপারে অনেক মুফাসসিরিনগণ বলেছেন যে না, এটা মুনাফিকিনদের ব্যাপারে নয়, বরং সেই সময় যারা নবমুসলিম তাদের ব্যাপারে। তারা কেবল ইসলাম এনেছে, ইসলাম গ্রহণ করেছে, এখন পর্যন্ত ঈমান মজবুত হয়নি, ঈমান দুর্বল ছিল, ঈমান ঠিক মতো তাদের হৃদয়ে স্থির পায়নি। তো তারা ঈমান আনার পরেই বলতে আরম্ভ করলো যে আমরা মুমিন, আমরা কি মুমিন, মানে গর্ব করে। তখন আল্লাহ তাআলা নিষেধ করলেন যে না, এখনো তোমরা পুরোপুরি মুমিন হওনি, পুরোপুরি মুমিন হওনি। তাহলে এই দুটি প্রেক্ষাপটকে সামনে রেখে এই আয়াতের অর্থ যদি আমরা মুনাফিকিন মনে করি, তাহলে এই আয়াতের অর্থ হবে যে তোমরা নিজেকে মুমিন বলো না, কারণ তোমরা ঈমান পর্যন্ত পৌঁছাওনি, তোমাদের মধ্যে ঈমানই নেই, তোমাদের হৃদয়ে ঈমানের জড় শিকড়ই আসেনি। বুঝতে পারলেন? যদি মুনাফিকিনদের ব্যাপারে হয়। আর যদি মুসলিম নবমুসলিম দুর্বলদের ব্যাপারে হয়, তাহলে এর অর্থ হবে যে তোমরা মুসলিম হয়েছো কিন্তু এখন পর্যন্ত কামিল মুমিন, পরিপূর্ণ মুমিন হতে পারোনি, এর জন্য আরো সময় লাগবে। তো এখন তোমরা এইভাবে নিজেকে মুমিন বলো না। বুঝতে পারলেন? তাহলে এই আয়াত থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আমরা কখনো নিজের তাজকিয়া করতে পারি না, নিজের তাজকিয়া যে আমি মুমিন গর্ব করি না, এইভাবে বলা যায় না। মুসলিম বলতে পারেন, কি বলতে পারেন? মুসলিম বলতে পারেন। তো এখানে একটি বিষয় চলে আসছে যে মুসলিম বলবো, মুমিন বলবো না। তো ইসলাম ও ঈমানের মধ্যে পার্থক্য কি? যে মুসলিম বলবে তারা, কিন্তু মুমিন বলবে না। ইসলাম থেকে মুসলিম আর ঈমান থেকে মুমিন, তো দুটোর মধ্যে পার্থক্য আছে, তাই না? এই দুটোর পার্থক্য কি? সহজ ভাষা আপনাদেরকে বলে দিই যে ইসলাম, ভালো করে শুনেন যাতে পরবর্তী সময় জিজ্ঞাসা করলে আপনারা বলতে পারেন। এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে আচ্ছা ইসলাম আর ঈমান কি, আপনি যদি না বলতে পারেন তো লজ্জার বিষয় না এটা? যে ইসলাম ঈমান যেটাকে ভিত্তি করে আমরা এই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত নিয়ামত পেয়েছি, ইসলাম ঈমান, সেটাকে বুঝলাম না আমরা, এটা বড় দুঃখের বিষয় হবে। তো ভালো করে বুঝেন যে ইসলাম ঈমান যখন একই প্রেক্ষাপটে ব্যবহার হবে, একই প্রেক্ষাপটে একই জায়গায় ব্যবহার হবে দুটি শব্দ, ইসলাম ও ঈমান অথবা মুসলিম ও মুমিন, তখন দুটোর অর্থ আলাদা আলাদা হবে। কি বললাম? তখন দুটোর অর্থ আলাদা আলাদা হবে। বুঝতে পারলেন? যখন একসঙ্গে ব্যবহার হবে, একই প্রেক্ষাপটে ব্যবহার হবে, তখন মুসলিম ও মুমিন এই দুটোর অর্থ আলাদা আলাদা হবে, ইসলাম ঈমানের অর্থ আলাদা আলাদা হবে। তখন কি হবে? ইসলামের অর্থ হবে বাহ্যিক আমল। কি? বাহ্যিক আমল। যেমন হাদিসে জিবরিল আপনারা পড়েছেন কি পড়েননি? সেখানে জিবরিল আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, যে মুহাম্মদ আপনি ইসলাম সম্পর্কে বলুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ, এইভাবে আল্লাহ নবী বলেছেন, তাই না? তো এগুলো বাহ্যিক আমল, যেমন সালাত প্রতিষ্ঠিত করা, যাকাত প্রদান করা, রমজান মাসের সিয়াম পালন করা, হজ করা, আর কালেমা শাহাদাত পাঠ করা, এগুলো বাহ্যিক আমল কি আমল নাই? দেখতে পাই আমরা, বুঝতে পারি। যখন ঈমান সম্পর্কে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, তখন কি বলেন? তখন আল্লাহ নবী ঈমানের সঙ্গে দেন আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তো এখানে কি বলা হয়েছে? যে আল্লাহর উপর ঈমান নিয়ে আসা, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাব সমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি, ভালো মন্দ ভাগ্যের প্রতি এবং শেষ দিবসের প্রতি। তো এগুলো সব আভ্যন্তরীণ বিষয়। আমরা আল্লাহর উপর ঈমান এনেছি কি আনেনি, এটা ভিতরের বিষয় না। তো দেখেন একই সাথে ব্যবহার করার কারণে ঈমানের অর্থ আলাদা, ঈমান অর্থ তখন হয়ে যাবে আভ্যন্তরীণ আমল। বুঝতে পারলেন? আর ইসলামের অর্থ হয়ে যাবে বাহ্যিক আমল। বুঝতে পারলেন? যতগুলো আমরা আমল প্রকাশ্য ভাবে করি সবগুলো ইসলামের মধ্যে আসবে। আর যখন আলাদা আলাদা ব্যবহার করা হবে তখন একই অর্থ হবে। ইসলাম বলতে যা বুঝায় ঈমান বলতে তাই বুঝাবে, আর ঈমান বলতে যা বুঝায় ইসলাম বলতে তাই বুঝাবে। দুটোর অর্থ একই হবে। বুঝতে পারলেন? যখন আলাদা আলাদা
ব্যবহার হবে। যেমন আল্লাহ নবী একটি হাদিসে কি বলেন, যে সেই হাদিসে এইভাবে আল্লাহ নবী বলেন না যে আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে ইমানের শাখা প্রশাখা আছে, সর্বোত্তম কি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। তো দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ হাদিসে জিবরিলে কি বলা হয়েছে, যে এটা ইসলামের অন্তর্ভুক্ত। কার অন্তর্ভুক্ত? ইসলামের অন্তর্ভুক্ত। আর এখানে কি বলছে, ইমান বলা হয়েছে, মানে এখানে ইসলাম বলা হয়নি, এই জন্য ইমান ইসলাম একই, বুঝলেন। আর ওয়া আদনাহা ইমাতাতুল আযা, পথ থেকে কষ্টদায়ক জিনিস দূরে সরানো, এটা একটা ইমানের কাজ। অথচ যদি ইসলাম ইমান একসাথে ব্যবহার করে, তো ইসলামের মধ্যে আসবে এটা, কারণ এটা বাহ্যিক আমল, তাই না, দেখা যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে বুঝতে পারলেন যে ইসলাম ইমানের অর্থ বুঝতে পারলেন, জিজ্ঞাসা করলে বলতে পারবেন ইনশাআল্লাহ। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে বললেন যে লাম্মা ইয়াদখুলিল ঈমান, যে এখন পর্যন্ত তোমাদের মধ্যে হৃদয়ে ঈমান স্থির করেন, ঈমান স্থির করেন। তো দুই ভাবে অর্থ আপনাদেরকে বলা হয়েছে। তারপরে আল্লাহ তাআলা বলেন যে ওয়াইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, যে যদি তোমরা আল্লাহর অনুসরণ করো, কার অনুসরণ করো? আল্লাহর অনুসরণ করো এবং তার রাসূলের অনুসরণ করো, লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, তাহলে তোমাদের আমলের মধ্যে কোনো জিনিস হেরাস করবে না, কোনো জিনিস কমবে না, বুঝতে পারলেন। আল্লাহ এবং তার রাসূলের প্রকৃতভাবে যদি অনুসরণ করা হয়, তাহলে ঈমান কমবে না, ঈমান বাকি থাকবে। আর সেটা কিভাবে? আল্লাহর নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলা ও আল্লাহর নবী যা আদেশ করেছেন সেটাকে মেনে সেটাকে বাস্তবায়ন করে, এবং যা থেকে নিষেধ করেছেন সেখান থেকে বিরত থেকে, তাহলে এটা যদি আমরা করে থাকি, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে। আমাদের ঈমান কি হবে? পরিপূর্ণ হবে, বুঝতে পারলেন। তাহলে এই হচ্ছে বিষয়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো কোনো আমলকে নষ্ট করবে না। আল্লাহ তাআলা যেমন আপনার বারবার এই আয়াতটি পড়েন এবং শুনেন, ফামাই ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা, যে তোমরা অনুপরিমাণ যদি উত্তম কাজ করো, ভালো কাজ করো, সেটাও তোমরা দেখবে, আর অনুপরিমাণ যদি অকল্যাণ কাজ করো, খারাপ মন্দ কাজ করো, সেটাও তোমরা দেখবে, মানে তার ফলাফল পাবে, বুঝতে পারলেন। তাহলে এই হচ্ছে বিষয়। তারপরের আয়াত, এটি শেষ আয়াত, 17 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, যে প্রকৃত মুমিন। এবার যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা সতর্ক করলেন যে তোমরা মুমিন বলো না, এবার আল্লাহ তাআলা বলছেন যে মুমিন কারা, মুমিন কারা, নিজেকে যারা মুমিন বলবে, নিজেকে যারা মুমিন হবে, তাদের মধ্যে কিরকম ঈমান থাকবে। আল্লাহ তাআলা বলছেন যে মুমিন হবে তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, যে মুমিন তারা যারা আল্লাহর উপরে ঈমান আনবে। কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনবে, তারপরে তার রাসূলের উপরে ঈমান আনবে, তারপরে তারা সন্দেহ পোষণ করবে না। কি করবে না? সন্দেহ পোষণ করবে না। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানের সংজ্ঞা দিলেন, যে আল্লাহ এবং তার রাসূলের উপরে দৃঢ়ভাবে ঈমান আনবে, তাতে কোনো প্রকারের সন্দেহ থাকবে না, বুঝতে পারলেন। এরাই হবে প্রকৃত মুমিন। দৃঢ়ভাবে ঈমান নিয়ে আসা মানে তার অনুগত্য করে, তার অনুসরণ করে, তার বশ্যতা স্বীকার করে, তার নিকটে আত্মসমর্পণ করে, এটা হচ্ছে ঈমানের শর্ত। তখনই ঈমান পরিপূর্ণ হবে। আর শুধু আমি মুখে বললাম মৌখিকভাবে যে আমি আল্লাহর উপরে ঈমান আনছি, এটা যথেষ্ট? এইভাবে তো আবু তালিব ঈমান এনেছিল কি আনেনি? আবু তালিব বলেছিল কি বলেনি? তারপরে তো সে জাহান্নামী, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যায়ন করেছিল, তাই না? এমনকি সে বলেছিল যে আমাদের নিকটে সে মিথ্যুক নয়, সে মিথ্যুক নয়, আর সে বাতিল কথা কখনো বলে না। এবং সে বলেছিল যে আমি জানি মুহাম্মাদের দ্বীন, এই দুনিয়াতে যতগুলো দিন আছে, যতগুলো ধর্ম আছে, সমস্ত ধর্মের মধ্যে সর্বোত্তম ধর্ম কি? মুহাম্মাদের দ্বীন। কে বলেছিল? আবু তালেব। তারপরে কি সে নাজাত পাবে? পাবে না। কেন পাবে না? আল্লাহর নবীর হুকুমের সামনে আত্মসমর্পণ করেনি, আল্লাহর হুকুমের সামনে কি করেনি? আত্মসমর্পণ করেনি, বুঝতে পারলেন। তাহলে এই মানে এইভাবে ঈমান নিয়ে আসতে হবে। তারপরে যদি কোনো প্রকারের সন্দেহ চলে আসে,
তাহলে কিন্তু ঈমান থাকবে না। এবার এখানে আপনার প্রশ্ন জাগতে পারে হৃদয়ে, দেখবেন এটা সকলের ক্ষেত্রে হয়, ভালো করে শুনবেন। অনেক সময় মানুষের হৃদয়ে সংশয় আসে কি আসে না? অনেক হঠাৎ করে আল্লাহর ব্যাপারে প্রশ্ন চলে আসে যে আল্লাহ আছে তো কি, এরকম প্রশ্ন আসে, তাই না? রাসূল, জান্নাত, জাহান্নামের ব্যাপারে মানে বিভ্রান্তিকর অশ্বাসা আসে কি আসে না? এটা বড় জটিল বিষয়। অনেক এই বিষয়টাকে না বুঝার কারণে মানে হোপলেস হয়ে যায়, নিরাশ হয়ে যায়। আর সেক্ষেত্রে মানে বেশি গভীরভাবে চিন্তা করতে গিয়ে ঈমান হারা হয়ে যায়। তো এই বিষয়টিকে আমাদেরকে ভালোভাবে জানতে হবে, একে চিনতে হবে যে আসলে এটা কেন হয়, আসলে এটা কেন হয়। তো সর্বপ্রথম আপনি এটা নিশ্চিতভাবে জেনে নেন, আপনার হৃদয়ে যদি শয়তান সংশয় দেয় আল্লাহর ব্যাপারে, তার রাসূলের ব্যাপারে, আখিরাতের কোনো গায়বী বিষয়ের ব্যাপারে, তার মানে আপনার মধ্যে ঈমান আছে। কি আছে? ঈমান আছে। আপনার মধ্যে ঈমান আছে বলে শয়তান আপনাকে চেষ্টা করছে পথভ্রষ্ট করার, আপনার হৃদয় থেকে ঈমানকে বিলুপ্ত করার, আপনার ঈমানকে সন্দেহযুক্ত করার। বুঝতে পারলেন? আর যার মধ্যে ঈমান নেই তার মধ্যে শয়তান যাবে? কি দরকার? কোনো প্রয়োজনই নেই। যে আগে থেকে ঈমানের ব্যাপারে সন্দেহযুক্ত, আগে থেকে সন্দেহ করে, তার কাছে গিয়ে শয়তান কি করবে? তো যে ঈমানে পরিপক্ক তাকে সন্দেহের মধ্যে মানে সন্দেহের জালে ফাঁসানোর সে চেষ্টা করবে। বুঝলেন? তো আপনার হৃদয়ে যদি এগুলো আসে, তো আপনি, আপনার জন্য সুখবর যে আপনার ঈমান হৃদয়ে আছে, এই জন্য শয়তান চেষ্টা করছে। এবার বিষয়টা হচ্ছে যে এই সব জিনিস থেকে বাঁচবো কিভাবে, বাঁচার উপায় কি, কিভাবে আমরা রক্ষা পাবো, কিভাবে আমাদের ঈমান যাতে কোনো রকম ভাবে হাত ছাড়া না হয়, এর পদ্ধতি কি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর সকলকেই মনে রাখা উচিত এটা। বুঝতে পারলেন? তো এই ব্যাপারে কয়েকটি পদ্ধতি হচ্ছে, ভালো করে শুনুন যাতে মনে থাকে আর ওগুলোকে বাস্তবায়ন করবেন। যখনই হৃদয়ে এরকম কোনো সন্দেহ আসবে সেটাকে বাস্তবায়ন করবেন, ইনশাআল্লাহ ঈমান সংরক্ষিত থাকবে। এক নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবেন। কি নিয়ে? কি বললাম? আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবেন, ভাববেন। হ্যাঁ, কারণ এই আল্লাহর সৃষ্টি, আসমান, জমিন, পাহাড়, পর্বত, বৃক্ষ, নদী, নালা, এগুলো সবকিছু হঠাৎই সৃষ্টি হয়ে যায়নি, হঠাৎ করে সৃষ্টি হয়ে যায়নি, নিজে নিজে সৃষ্টি হয়ে যায়নি। এর কোন স্রষ্টা আছে। তো তিনি যদি এতগুলো সৃষ্টি করেন, তো স্রষ্টা আছে, তিনি কতটা শক্তির অধিকারী হবেন, তো এই নিয়ে চিন্তা করবেন। এটি একটি ইবাদত। এরকম ভাবে চিন্তা করলে আপনার ঈমান মজবুত হবে, কেউ আপনার ঈমানের ক্ষতি করতে পারবে না। বুঝতে পারলেন? দ্বিতীয় নিয়ম হচ্ছে যে আপনি শরীয়ত নিয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শরীয়তটা দিয়েছেন, বুঝতে পারলেন, পরিপূর্ণ শরীয়ত দিয়েছেন, সেই শরীয়ত নিয়ে চিন্তা করবেন। দেখুন কি সুন্দর ধর্ম, যে ধর্মকে পালন করতে গেলে মানুষ কতটা শৃঙ্খলা বজায় রেখে জীবন যাপন করতে পারে আর কতটা নিরাপত্তা পেতে পারে, যা অন্য কোনো ধর্মে নেই। তো এই শরীয়ত নিয়ে চিন্তা করবেন, এই শরীয়তের পরিপূর্ণতা নিয়ে চিন্তা করবেন, কারণ এই ধর্মকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম। এটা যে এই আয়াতটি যে আপনারা শুনেন, তো এটা সার্বিকভাবে পরিপূর্ণ, একদম কোনো জিনিসের ত্রুটি নেই। মানুষের জন্য যা কিছু দরকার এই ধর্মে রয়েছে। বুঝতে পারলেন? তাহলে এটা নিয়ে চিন্তা করবেন। তৃতীয় বিষয় হচ্ছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে চিন্তা করবেন, তার জীবনী নিয়ে, তার জীবনীকে পড়বেন, তার জীবনীকে জানার চেষ্টা করবেন এবং তার জীবনীতে কিছু কিছু নিদর্শন দেখা যায় সেগুলো নিয়ে ভাববেন। বুঝতে পারলেন? কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, অনেকেই আমরা এত বয়স অতিক্রম করে দিই, নবীর জীবনী একবার না পড়ার তৌফিক পাই, না আমরা শোনার তৌফিক পাই, অথচ আমরা দাবি করি যে নবীকে নিজের জান থেকে ভালোবাসে। হ্যাঁ, তো কিসের ভালোবাসা যে সে নবীর পুরো জীবনী সম্পর্কে একবার পড়লাম না, জানলাম না, শুনলাম না? তো এটা তো ভালোবাসার পরিচয় হতে পারে না, শুধু মৌখিক দাবি এটা। তো এটা যদি যত আমরা পড়বো তত আমাদের ঈমান মজবুত হবে। বুঝতে পারলেন? চতুর্থ বিষয় হচ্ছে যে আমরা অধিকভাবে আল্লাহকে স্মরণ করব। অধিকভাবে কি করব? আল্লাহকে স্মরণ করব, যাতে এই জন্য আয়াতে কি বলা হয়েছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর অনুসরণ করাতে, আল্লাহর জিকির করাতে হৃদয় প্রশান্তি পায়। হৃদয় কি পায়? তো আমরা যত নেক সৎ কাজ করব ততটাই আমাদের ঈমান বৃদ্ধি পাবে, আর ঈমান যতটা মজবুত হবে ততটাই আমাদের সংরক্ষিত হবে। বুঝলেন? আপনি একটা বিল্ডিং যদি ভালোভাবে মজবুত ভাবে করেন, একদম যত প্রকারের মজবুত করার জন্য জিনিস লাগান সবকিছু লাগান, তাহলে
তাতে আপনি বুলেট মারেন আর যাই কিছু করেন সেটা সহজে ধ্বংস হবে? অনুরূপ ভাবে আপনি এইগুলো করে যতটা আপনার ঈমানকে আপনি পরিপক্ক করবেন, মজবুত করবেন, তো আপনার কোনো ওয়াসওয়াসায় সেই ঈমানে ব্যাঘাত ঘটাতে পারবে? কোনো মতে পারবে না। তো এই চারটি যে বিষয় আপনাদেরকে বললাম, সেই চারটি বিষয়কে খেয়াল রাখবেন, বুঝতে পারলেন? তাহলে ঈমান আনতে হবে তার তার হুকুমের সামনে আত্মসমর্পণ করে। তারপরে আরেকটা শেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে শেষে কি বললেন, যে আল্লাহর পথে জিহাদ করে, কি করে? আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর পথে সংগ্রাম করে। এই সংগ্রাম কিসের উদ্দেশ্য হবে? লিতাকুনা কালিমাতুল্লাহি উলিয়া, যাতে আল্লাহর কালিমা সুউচ্চ হয়, আল্লাহর কালিমার বিপ্লব ঘটে। এই উদ্দেশ্যে যারা লড়াই করবে দ্বীনকে প্রচার প্রসার, দ্বীনকে বাঁচানোর জন্য, বুঝতে পারলেন? তাদের ব্যাপারে এখানে নিজে থেকে প্রতিহত করার জন্য, ডিফেন্স করার জন্য, কিংবা বদলা নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য, পার্থিব বিষয়কে অর্জন করার জন্য লড়াই করলে এই শহীদ মানে এই লড়াইয়ের কথা বলা হচ্ছে না, বরং যে লড়াইয়ের উদ্দেশ্য একমাত্র কি হবে? আল্লাহর কালিমাকে সুউচ্চ করা। তাহলে এটা যার মধ্যে থাকবে, এই আকাঙ্ক্ষা থাকবে, আর এটা সুযোগ পেলে সেই করার জন্য প্রস্তুত হবে, সেই হবে প্রকৃত মুমিন। সেই কি হবে? প্রকৃত মুমিন হবে, বুঝতে পারলেন? তাহলে আল্লাহর পথে সংগ্রাম, জিহাদ এই জন্যই হবে, আল্লাহর কালিমাকে সুউচ্চ করার জন্য। আর এরাই হবে সত্যবাদী, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হবে কি হবে? সত্যবাদী হবে। তাহলে এই হচ্ছে আজকের ক্লাসের তাফসীরের ক্লাসের আপনার সূরাতুল হুজুরাতের 13, 14, 15 নম্বর আয়াত আমরা জানলাম। আশা করি এর মধ্যে অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে, আমরা সেগুলো খেয়াল রাখবো, আর এই আয়াত অনুযায়ী আমরা জীবনযাপন করব। আর সবসময় আমরা নিজের ঈমানকে মজবুত করার চেষ্টা করব, আর ঈমানে যাতে কোনো প্রকারে ব্যাঘাত না ঘটে, কোনো জিনিসে ক্ষতি না করে, সেই চেষ্টা করব। আর সেই জন্য আপনাদেরকে যে চারটি পদ্ধতি বলা হলো, বিশেষ করে আল্লাহর সৃষ্টির ব্যাপারে চিন্তা ভাবনা করা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়া, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অধিকভাবে স্মরণ করা, তার শরীয়ত নিয়ে গবেষণা করা, তো এগুলো আমরা আমল করে নিজের ঈমানকে টিকে রাখার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন, এবং মৃত্যু পর্যন্ত যেন আমরা ঈমানের উপরে অবিচল থাকতে পারি, আর ঈমানের সাথেই যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।